এই বাংলায় অনেক প্রবাদই আছে, আর সেই প্রবাদগুলি নিয়ে আমি আপনি ভাবতেই থাকি। যেমন ধরা যাক হরি ঘোষের গোয়াল প্রবাদটি। এই প্রবাদটি আমরা কখন ব্যবহার করি? যখন কারোর দান ধ্যান নিয়ে কথা বলা হয়, তখন উপমা হিসেবে হরি ঘোষের গোয়ালের কথা উল্লেখ করা হয়। কিন্তু কে এই হরি ঘোষ? যদি প্রশ্নটা করা হয় তাহলে অনেকেই হোঁচট খেয়ে যাবেন। অগত্যা রাধারমণ মিত্রের শরণাপন্ন হওয়া যাক। কলিকাতা দর্পণ গ্রন্থে রাধারমণ মিত্র জানাচ্ছেন, হরি ঘোষের নিবাস কলকাতায় ছিল। চাকরিসূত্রে মুঙ্গের দুর্গের দেওয়ান হিসেবে তিনি বিপুল অর্থ উপার্জন করেছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কলকাতায় বাড়ি করেন। বহু অনাথ, দুঃখী, নিঃসম্বল লোককে, ছাত্র ও আত্মীয় স্বজনকে বাড়িতে আশ্রয় ও অন্নবস্ত্র দিয়ে পুষতেন বলে লোকে তার বাড়িকে হরি ঘোষের গোয়াল বলতো। আবার আর একটি তথ্যও আছে। এই হরি ঘোষ মুঙ্গের দুর্গের দেওয়ানের কাজ করার আগে থেকেই ছিলেন বিত্তশালী। ঘোষটা ছিলেন কলকাতার প্রাচীনতম কায়স্থ পরিবার। আর হরি ঘোষের বাবা বলরাম বোস ১৬১০ সালে কাশীপুরে চিত্রেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। তিনিও ছিলেন সে কলকাতার এক প্রভাবশালী মানুষ, এটা তো ধরেই নেওয়া যায়। তিনিও যে দরিদ্রদের জন্য কিছু করবেন না এমনটা ভাবার তো কোনো কারণই নেই। তবে হরি ঘোষের মতো এতটা বাড়াবাড়ি রকমের দান খয়রাতি হয়তো ছিল না বলেই তার ছেলের নামেই প্রবাদটা রয়ে গিয়েছে। কিন্তু গোল বাঁধাচ্ছেন আর এক হরি ঘোষ। তাঁর পরিচয় এবার বলা যাক। নবদ্বীপের হরি ঘোষ নামের এক জমিদার, তাঁরই গ্রাম নিবাসী অনতি সম্বল শ্রুতকীর্তি ন্যায় শাস্ত্রজ্ঞ রঘুনাথ শিরোমণিকে তার বাড়ির গোয়ালে টোল খুলে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছিলেন। হরি ঘোষের গোয়াল প্রবাদটির জন্ম আসলে নবদ্বীপে। একদল বলছেন সেই টোল লোকমুখে হয়ে গিয়েছিল হরি ঘোষের গোয়াল। আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে ২০১৭ সালে হরি ঘোষের গোয়াল নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে দুই হরি ঘোষের কথাই উল্লেখ করা হয়েছে। তাহলে প্রবাদের হরি ঘোষ আসলে কে? তা নিয়ে পাঠক তো কনফিউজড। একজন পাঠক চিঠি দিলেন কাগজের অফিসে, প্রবাদ হরি ঘোষ আসলে কে প্রশ্ন করলেন। লেখক উত্তর দিলেন, দুটি সমান সত্য। কলকাতার হরি ঘোষের বাড়িতে বহু অনাথ, দুঃখী, নিঃসম্বল লোক থাকতো। তখন কলকাতার অনেক দানশীল লোকের বাড়িতেই এমন লোকেরা থাকতেন। ব্যাপারটিকে ঠাট্টা করে রূপক অর্থে গোয়াল বলা হতেই পারে, কিন্তু নবদ্বীপের গোয়াল একেবারে আক্ষরিক অর্থেই। একটি প্রবাদে দুটি স্মৃতি থেকে যেতেই পারে, সেটি বিচিত্র নয়। তা আবার হয় নাকি? প্রবাদের উৎপত্তি হিসেবে একটি মতকে তো মানতেই হবে। এবার যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি অবশ্যই কলকাতার হরি ঘোষকেই বেছে নেব। এর এক নম্বর কারণ হলো, তিনি ছিলেন দানশীল ব্যক্তি। তাঁর বাড়িতে তিনি আশ্রয় দিতেন অসহায়দের। সে কথা ছড়িয়ে পড়েছিল বলেই লোকে দান ধ্যানের উপমা দিতে হরি ঘোষের গোয়ালের উপমাকেই টেনে আনেন। দ্বিতীয়ত বলি, যদি নবদ্বীপের হরি ঘোষের নামেই প্রবাদ হয়ে থাকে, তাহলে সেই প্রবাদে রঘুনাথ শিরোমণির নামটাও জুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার কথা হলো, আপনি কোন হরিঘোষের দানশীলতা নিয়ে উপমাটি বলবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। একটা কথা বলেই শেষ করব। হরিঘোষকে যেমন আমরা মনে রেখেছি প্রবাদে, তেমনি তিনিও মনে আছেন রাস্তায়। উত্তর কলকাতার সেই গোয়াল থুরি, সেই ঘোষবাড়ির সামনের রাস্তাটির নামই যে হরিঘোষ স্ট্রিট। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামেও আমরা হাজির। আর কলকাতা সম্পর্কে এমনই অজানা, কম জানা তথ্য যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।